আসসালামু আলাইকুম ওয়ারাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, আজকের আলোচনার বিষয় ইসলামের দুটি অত্যন্ত ভয়ঙ্কর গুনাহ, মিথ্যা ও গীবত নিয়ে। দুটি ছোট মনে হয়, মুখে উচ্চারণ করতে সহজ, কিন্তু হৃদয়, পরিবার, সমাজ, এমনকি আখিরাতকে পর্যন্ত ধ্বংস করে দিতে পারে। আর ভয়ঙ্কর ব্যাপার হচ্ছে, এই দুই পাপের মধ্যে রয়েছে এক গভীর মিল। দুটোই মানুষের হৃদয়কে নষ্ট করে, ঈমানকে দুর্বল করে এবং সমাজকে ভেতর থেকে ধ্বংস করে দেয়। আজকের এই ভিডিওতে আমরা জানব মিথ্যা কি, তার ভয়াবহতা কতটা বড়, গীবত আসলেই কি এবং কাকে বলে, কেন আল্লাহ মিথ্যা ও গীবতকে একই শ্রেণীর ভয়ঙ্কর অস্ত্র বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সতর্ক করেছেন, কিভাবে এগুলো মানুষকে ধ্বংস করে দেয় এবং কিভাবে এই পাপ থেকে বাঁচা যায়। প্রিয় দর্শক, মিথ্যা হলো এমন শব্দ যা দেখতে ছোট, কিন্তু আখিরাতে এটি নিয়ে হিসাব এত কঠিন হবে যে মানুষ নিজের জিহ্বাকে অভিশাপ দেবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, নিশ্চয় আল্লাহ মিথ্যাবাদীকে ভালোবাসেন না। সূরা আল মুমিন আয়াত ২৮। ভেবেছেন একবার, দুনিয়ায় মানুষ আপনাকে অপছন্দ করলে একটি ব্যাপার, কিন্তু আল্লাহ যদি অপছন্দ করেন, এর চেয়ে বড় দুর্ভাগ্য আর কিছু হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মিথ্যা মানুষকে পাপের দিকে নিয়ে যায়, আর পাপ মানুষকে জাহান্নামের দিকে নিয়ে যায়। মিথ্যা এমন একটি অভ্যাস, একবার শুরু হলে থামানো কঠিন। একটি মিথ্যাকে রক্ষা করতে 10টি মিথ্যা লাগে। অবশেষে মিথ্যুক নিজের কথাই বিশ্বাস করতে শুরু করে। আল্লাহ পাক রব্বুল আলামিন গীবত নিয়ে যেভাবে বর্ণনা করেছেন, তা শুনলেই শরীর শিউরে ওঠে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের কেউ কি নিজের মৃত ভাইয়ের মাংস খেতে পছন্দ করবে? অবশ্যই তোমরা তা ঘৃণা করবে। সূরা হুজুরাত আয়াত 12। এটা কোনো কবিতার লাইন নয়, এটা আল্লাহর সরাসরি বর্ণনা। মনে করুন, একজন মানুষ মারা গেছে, তার দেহ কাটছে, মাংস তুলে খাচ্ছে। ওই দৃশ্য কি স্বাভাবিক? না। গীবত কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করেছেন, তোমার ভাই সম্পর্কে এমন কোনো কথা বলা যা সে শুনলে কষ্ট পাবে, এটাই গীবত। মনে রাখুন, আপনি যা বলছেন তা সত্য হলেও গীবত। মিথ্যা হলে সেটা বুহতান, যা আরও ভয়ঙ্কর। প্রিয় দর্শক, মিথ্যা ও গীবত দুটোই একই দিকে নিয়ে যায়। দুটোই মানুষের সম্পর্ক ভাঙে, পরিবার ধ্বংস করে, সমাজে বিভেদ সৃষ্টি করে, ঈমান নষ্ট করে, হৃদয়ের নূর কেড়ে নেয়, গীবতকারীর আমল নষ্ট করে এবং আখিরাতে ভয়ঙ্কর শাস্তির কারণ হয়। মিথ্যার শাস্তি যেমন ভয়ঙ্কর, গীবতের শাস্তিও তেমনি ভয়ঙ্কর। দুটোই জিহ্বার অপরাধ, আর সবচেয়ে বেশি মানুষ জাহান্নামে যাবে জিহ্বার পাপের কারণে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক সাহাবীকে বলেছিলেন, তোমার জিহ্বাকে নিয়ন্ত্রণে রাখো। তিনি জিজ্ঞাসা করলেন, এটা নিয়ন্ত্রণ না রাখলে কি জাহান্নাম হবে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মানুষকে তাদের মুখের কথাই সবচেয়ে বেশি জাহান্নামে নিক্ষেপ করবে। মিথ্যা ও গীবত মানুষের জীবনে কি ক্ষতি করে? 1. বরকত কমে যায়। 2. হৃদয় কালো হয়ে যায়। 3. দোয়া কবুল হয় না। 4. মানুষ আপনাকে বিশ্বাস করতে পারে না। 5. আখিরাত নষ্ট হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দরিদ্র সেই ব্যক্তি যে কিয়ামতের দিন প্রচুর আমল নিয়ে আসবে, কিন্তু গীবত, অপবাদ, অত্যাচারের কারণে তার সব আমল অন্যদেরকে দিয়ে দেওয়া হবে। এটাই গীবতের আসল বিপদ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
মেরাজের রাতে এমন কিছু দৃশ্য দেখেছিলেন যা আমাদের চোখ খুলে দেয়। তিনি দেখলেন একদল মানুষ, তাদের মুখ ও বুকে আগুনের পাত ঢেলে দেওয়া হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এরা কারা? ফেরেশতারা বলল, এরা গীবত করত। ভেবে দেখুন, আমরা দিনে কতবার গীবত করি। 2 মিনিটে কারো দোষ তুলে ধরা, এটা আমাদের কাছে মজা, কিন্তু আল্লাহর কাছে ভয়ঙ্কর পাপ। একবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 জন ফেরেশতার সাথে গেলেন। তিনি দেখলেন এক ব্যক্তির মুখ চিরে ফেলা হচ্ছে, কান থেকে গলা পর্যন্ত। এক পাশ ঠিক হতেই অন্য পাশ চেরা হচ্ছে। তিনি জিজ্ঞাসা করলেন, এ ব্যক্তি কে? উত্তর দেয়া হলো, এ সেই ব্যক্তি যে মিথ্যা বলতো এবং মানুষের মাঝে তা ছড়িয়ে দিত। মাঝে মাঝে আমরা গল্প সাজাই, অতিরঞ্জন করি, রংচঙে কথা বলি। এগুলোও মিথ্যার মধ্যে পড়ে। মানুষ কেন গীবত করে? সময় কাটানোর জন্য, কাউকে ছোট দেখাতে, হিংসার কারণে, অন্যের ভুলে হাসতে, নিজের সম্মান বাড়ানোর জন্য, কিংবা অভ্যাস হয়ে গেছে বলে। কিন্তু যত কারণই হোক, গীবতকে আল্লাহ কখনোই হালকা বলেননি। প্রিয় দর্শক, কিভাবে এই মিথ্যা ও গীবত বন্ধ করা যায়? জিহ্বাকে অভ্যাস করানো। নিজেকে বলুন, যে কথা আল্লাহ অপছন্দ করেন তা আমি বলবো না। নিজের ভুল মনে করুন। যার গীবত করতে যাচ্ছেন, ভাবুন, আপনার কি কোনো ভুল নেই? পরিবেশ পরিবর্তন করুন। যারা সব সময় অন্যের বদনাম করে, তাদের সাথে কম সময় কাটান। কথা বলার আগে 3 সেকেন্ড থেমে যান। এটা সবচেয়ে কার্যকর পদ্ধতি। হঠাৎ বলা গীবত সবচেয়ে বেশি ক্ষতিকর। মনে রাখুন, অন্যের দোষ ঢেকে দিলে আল্লাহ আপনার দোষ ঢেকে দেবেন। এটা হৃদয়ে বসিয়ে ফেলুন। গীবত করলে কিভাবে তাওবা করবেন? গীবতের তাওবা 3 ধাপে হয়। আল্লাহর কাছে তওবা, খাঁটি অন্তর দিয়ে বলুন, ইয়া আল্লাহ, আর কখনো করব না। 2, যার গীবত করেছেন তাকে ক্ষমা চাওয়া। যদি বলা কঠিন হয়, তাহলে তার জন্য দোয়া করুন, তার প্রশংসা করুন, তার সম্পর্কে ভালো কথা ছড়িয়ে দিন। 3, গীবত বন্ধ করার নিয়ত। নিয়ত ঠিক না হলে তাওবা টিকবে না। প্রিয় দর্শক, মিথ্যা ও গীবত এরা কোনো সাধারণ অভ্যাস নয়। এরা মানুষের হৃদয় ধ্বংসকারী, পরিবার ভাঙা, সমাজ বিষিয়ে তোলা, আখিরাত নষ্ট করে দেওয়া 2টি ভয়ঙ্কর অস্ত্র। এরা এতটাই ভয়ঙ্কর যে আজ দুনিয়ায় মানুষকে হাসায়, আনন্দ দেয়, কিন্তু কবরের মধ্যে অন্ধকার বানিয়ে দেয়। মনে রাখুন, একটি কথাও যদি আল্লাহর জন্য ছেড়ে দেন, আল্লাহ আপনার জন্য অনেক দরজা খুলে দেবেন। মিথ্যা ত্যাগ করলে মানুষ আপনাকে বিশ্বাস করবে, আল্লাহ দরজা খুলবেন। গীবত ত্যাগ করলে দিল পরিষ্কার হবে, বরকত বাড়বে, দোয়া কবুল হবে। আজ থেকেই প্রতিজ্ঞা করুন, আমি আর কারো গীবত করব না, আমি আর মিথ্যা বলবো না। আমি আমার জিহ্বাকে আল্লাহর পথে ব্যবহার করব। আল্লাহ যেন আমাদের জিহ্বাকে হেদায়েত দেন। আমিন। আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। পরবর্তী ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকুন। আল্লাহ হাফেজ।